জবাই করে তার গলাটাকে নেয়। সেই সাপটাকে জবাই করে তার গলাটাকে নেয়। সেই গলাটাকে নিয়ে ওইটার উপরে সেই ব্যক্তির নাম করে তাবিজ কবজ তৈরি করে সেই তাবিজ কবজের গলাটাকে কোনো কোনো মনসা মন্দিরের নিচে গেড়ে দিয়ে আসে, মান করা হয়। সর্প মানে হচ্ছে সাপ। সেই সাপ দিয়ে জাদুটনা বা ব্ল্যাক ম্যাজিকগুলোকে করা হয় বন্ধুরা। বেশিরভাগ তান্ত্রিকরা এই জাদুগুলো করার জন্য সেই ব্যক্তির যে ব্যক্তির উপর জাদু করবে সে ব্যক্তির নখ কিংবা চুল কিংবা তার পরনের পোশাকের প্রয়োজন হয়ে থাকে। এগুলো দিয়ে সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত হযরতগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি হচ্ছে যে সর্পবাণ কীভাবে মারা হয় এবং কি সর্পবাণ দিয়ে একটা রোগীকে কি কি ক্ষতি করা হয় এবং কি কি ক্ষতি করা হয় সেই বিষয় নিয়ে আমরা জানব। এবং কি সর্পবাণ মারলে একটা রোগীর উপরে কী রকম সমস্যা বা কী রকম প্রবলেম তার বডিতে সৃষ্টি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, সেই কথাটা আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলবো। যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব এরকম ভিডিও পাওয়ার জন্য, কারণ আমরা প্রায় প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সর্পবাণ এক নম্বরে কেন মারা হয়? যদি কোনো ব্যক্তিকে মেরে ফেলার উদ্দেশ্যে জাদু করা হয়, যদি কোনো ব্যক্তিকে সারা জীবন প্যারালাইজড করার উদ্দেশ্যে জাদু করা হয়, যদি কোনো ব্যক্তিকে সারা জীবন অসুস্থতায় ফেলে রাখার জন্য জাদু করা হয়, সেটাকে বলা হয়, সে দিয়েই আপনাকে সর্প দিয়ে বান করা হয়। সর্প মানে হচ্ছে সাপ। সেই সাপ দিয়ে জাদুটনা বা ব্ল্যাক ম্যাজিকগুলোকে করা হয় বন্ধুরা। বেশিরভাগ তান্ত্রিকরা এই জাদুগুলো করার জন্য সেই ব্যক্তির যে ব্যক্তির উপর জাদু করবে সে ব্যক্তির নখ কিংবা চুল কিংবা তার পরনের পোশাকের প্রয়োজন হয়ে থাকে। এগুলো দিয়ে সে ব্যক্তিরা বা তান্ত্রিকরা কি করে থাকেন, তার নাম কিংবা তার ছবি দিয়ে বা তার নাম কিংবা তার বাবার নাম মায়ের নাম নিয়ে তার উপরে জাদু করার চেষ্টা করে থাকে। কিছু টাকার বিনিময়ে সে ব্যক্তি কুফরি কাজগুলো করে থাকে। সেই কাজগুলোর মাধ্যমে রোগীটা ধুকে 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 মারা যাওয়ার সম্ভাবনায় পড়ে যায় এবং কি অবশেষে রোগীটা এই বাণের কারণে বা এই সর্পবাণের কারণে মারা যায় বন্ধুরা আমার। তো সর্পবাণ যা হচ্ছে, এটার জন্য জাদু করার জন্য সর্বপ্রথম বললাম তার চুল কিংবা নখ কিংবা তার পরনের পোশাক কিংবা তার ছবি থাকলেই যথেষ্ট। এগুলো দিয়ে তার নাম দিয়ে তারা একটা সাপ নেয়, একটা কি করে সাপ নেয়, কিংবা একটা সাপ যদিও না নেয় একটা সাপের ছবি অঙ্কন করে থাকে। সেই সাপের ছবিটাকে অঙ্কন করার পর বা ওই সাপটার উপরে জাদু করার পর সে সাপের গলার মধ্যে বা সে সাপের বিষের মধ্যে জাদুটনা তৈরি করে দেয় বা তন্ত্রমন্ত্র পাঠ করে থাকে। যদি সাপ দিয়ে সে ব্যক্তি জাদু করে সে সাপের গলার মধ্যে তাবিজটাকে বেঁধে দেয়, এবং এমনও হয়ে থাকে না, এমন কিছু তান্ত্রিক আছে সেই সাপটাকে জবাই করে তার গলাটাকে নেয়। সেই সাপটাকে জবাই করে তার গলাটাকে নেয়। সেই গলাটাকে নিয়ে ওইটার উপরে সেই ব্যক্তির নাম করে তাবিজ কবজ তৈরি করে সেই তাবিজ কবজের গলাটাকে কোনো কোনো আপনার মনসা মন্দিরের নিচে গেড়ে দিয়ে আসে। তো সম্মানিত বন্ধুরা আমার, এমনও হতে পারে যে যদি আবার সাপের ছবি অঙ্কন করে ওই ব্যক্তির নাম দিয়ে কিছু তার উপরে তন্ত্রমন্ত্র তৈরি করে, তন্ত্রমন্ত্র দিয়ে পাঠ করে জাগ্রত করে, তখন ওইখান থেকে একটা সাপ জিন্নাতের আক্রান্ত হয়ে থাকে। কিছু সাপ জিন বা মনসা জিন কন্ট্রোল করে আসে থাকে, বা সেই সাপ জিন বা মনসা জিনগুলোকে তারা
বশীকরণে বা বশীভূত করে নিয়ে আসে। যখন বশীভূত বা বশীকরণ নিয়ে আসে বন্ধুরা আমার, তখন ওই রুগীটা বা যে ব্যক্তির নামে জাদুটোনা করা হয়েছে, ধীরে ধীরে সর্বপ্রথমে ওই রুগীটা নিজের সাপের স্বপ্ন দেখতে থাকে শুরু করে, সাপের স্বপ্ন দেখতে শুরু করে, এবং কি সব সময় ওই ব্যক্তি সাপের ভয়েতে আক্রান্ত হয়ে থাকে। সব সময় ওই ব্যক্তির মনে হয় যেন ওনার পিছনে সাপ তাড়া করতেছে, বা কোনো জায়গায় চলাফেরা করতেছে, পায়ের মধ্যে কিছু বিঁধল, তার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে যায় যে তাকে যেন সাপ কামড়িয়ে নিল, কিংবা সাপের কাঁটা বিঁধাইল, কিংবা স্বপ্নের মাধ্যমে এক এক সময় এক এক রকমের সাপ সে ব্যক্তিকে তাড়া করে থাকে। আবারও এমনও হয় যে বিশেষ করে মনসার যখন পূজা করে থাকে হিন্দুরা, বিশেষ করে মনসার যখন পূজা করে থাকে, বা অনেক সময় হিন্দুরা ঢল বাদ্য বাজনায় বাজায়, ওই সময় বিশেষ করে ওই রুগীটার উপরে ওই সাপের বিষটাকে চালান হয়ে যায়, বা রুগীটা অসুস্থতায় পড়ে যায়। বিশেষ করে ওই রুগীটা এমন একটা অবস্থায় পড়ে যায় যে সব সময় যেন সাপের একটা ভয়ঙ্কর মৃত্যু ওনাকে তাড়া করে বেড়াচ্ছে, এরকম একটা পর্যায়ে ওনার বডিতে পড়ে যায় বন্ধুরা আমার। এবং বিশেষ করে বিশেষ করে আমাবস্যার রাত্রিবেলা ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সাপের স্বপ্ন দেখে থাকে, এবং কি সাপের স্বপ্ন দেখে পরের দিনে সে ব্যথাতে, যন্ত্রণাতে বা জ্বালা পোড়াতে উঠতে পারে না, এবং স্বপ্নের মাধ্যমে দেখে সে ব্যক্তিকে সাপ পেঁচিয়ে ধরে আসে, এরকম স্বপ্ন সে ব্যক্তি দেখতে থাকে। এবং সে ব্যক্তি সব সময় তার শরীরের ভিতরে একক সময় একক জায়গায় ব্যথা, যন্ত্রণা, জ্বালা পোড়া হবে, মনে হবে ওনাকে ওই স্থানে কেন জানি বা সাপ জানি কামড় দিয়েছে, বা সাপের স্থানের কারণে সেই জায়গাটা ব্যথা বা যন্ত্রণা জ্বালাপোড়া করতে থাকবে। এমন অবস্থায় হয়ে থাকে এই সাপের জাদু টোনা করার কারণে যে ওই ব্যক্তির আস্তে আস্তে তার শরীরের মাংস খুলে পড়তে শুরু করে, সম্মানিত হযরতগণ। এবং কি ধীরে ধীরে ওই রুগীটা এমন বিছানা অবস্থায় পড়ে যায় যে বিছানাতে থেকে যে কোনো ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, ওঝা দেখাইলো, কোনো প্রকার সে ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা হয় না। বিশেষ করে সম্মানিত বন্ধুরা আমার, এই রোগীগুলোকে যে কোনো ব্যক্তি যদি মরণ বা মারে থাকে, তাদেরকে সাপ দিয়ে বান বা সাপ বান বা সর্প বান মেরে থাকলে অবশ্যই ব্যক্তিটা ধীরে 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 ধুকে ধুকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা আমার, এই হলো বিষয়। আজকে আমাদের বিষয়টি এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে। যদি আপনারা বুঝে থাকেন বিষয়টাকে যে সর্পবান মারলে কার শরীরের ভিতর কিরকম সমস্যা ঘটবে, তাহলে তাহলে বুঝে নেবেন যে আপনার বডিতে কিভাবে জাদুটনা করা হয়েছে কিনা। অবশ্যই এগুলো রুকাইয়া এবং কোরআন সুন্নাহর ট্রিটমেন্ট আমাদের ইসলামিক ভাবে আছে। দোয়া করি সবাই সর্বপ্রথমে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।